টানা কিছুদিনের তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন বেগে ঝড়ও হয়েছে, কিন্তু কক্সবাজারে কোনো প্রকার ঝড় কিংবা বৃষ্টি আমরা পাইনি কিংবা লক্ষ্য করিনি। তবে কক্সবাজারের তাপমাত্রা ছিল গরম একদম কম। এই যে কক্সবাজারের বৃষ্টি না হওয়া এবং অন্যান্য অঞ্চলে বৃষ্টি হওয়ার পরও কক্সবাজারে কেন বৃষ্টি হয় না, কক্সবাজারের আকাশে কেন মেঘ জমে না, কিংবা কক্সবাজারের পথঘাট কেন ভিজে না, এইসব কিছুর প্রশ্ন আমরা করেছিলাম কক্সবাজার আবহাওয়া অফিসে। এবং তারা আমাদেরকে যে কথাটি জানিয়েছেন যে মূলত ভৌগোলিক অবস্থানের কারণে কক্সবাজারে বৃষ্টিপাতের দেখা তেমন একটা মেলে না এই গ্রীষ্মকালে। মূলত এই গ্রীষ্মকালের বৃষ্টিপাতটি হয় কালবৈশাখী ঝড় রূপে। তো এই গ্রীষ্মকালে কক্সবাজারে বৃষ্টিপাত না হওয়ার মধ্যে তিনি অন্যতম কারণ হিসেবে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে কক্সবাজার মানচিত্রের একদম শেষ দিকে হওয়ার কারণে একটি ভৌগোলিক অবস্থার পরিবর্তন ঘটে, যে পরিবর্তনের ফলে কক্সবাজার সহ একদম মানচিত্রের শেষ প্রান্তে যেসব অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তেমন একটা বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যায় না। মূলত বলতে গেলে মানচিত্রের কিছুটা শেষের দিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা। তো সে সকল উপজেলাগুলোতে কিন্তু আমরা তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি না। বিশেষ করে যেসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হয় সেগুলো হচ্ছে মানচিত্রের পশ্চিম দিকের এলাকা কিংবা অঞ্চল। সেই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সেই ক্ষেত্রেও মূল কারণ এটি, সেগুলো মানচিত্রের ক্ষেত্রে সেগুলো ভৌগোলিক অবস্থান এমন যেখানে বৃষ্টিপাত হয় সেসব এলাকায়। তবে কক্সবাজারে বৃষ্টিপাত তো হয়নি, উল্টো গরমের যে তীব্রতা সেটিও কিন্তু কমেনি তেমন একটা। উল্টো আজ সারা দেশে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল, কারণ গতকালের বৃষ্টিপাতের পর কিন্তু আজ সারা দেশে অনেক জায়গায় আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। এবং যদি বলে রাখি যে আসলে এই মে মাসের শুরু থেকেই কিন্তু সারা দেশ একদম এই যে সূর্যের কাঠফাটা গরম লক্ষ্য করেছে, সূর্যের তীব্রতায় পুড়েছে পুরো দেশ। তো সবকিছু মিলে এই যে তীব্রতার পর কিছুদিন তাপপ্রবাহের পর তীব্র তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। যেমন সিলেটের কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, খুলনা, বাগেরহাট, বরিশাল এবং এই সব জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। এর পাশাপাশি ঢাকায়ও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত আমরা জানতে পেরেছি। এবং এর পাশাপাশি যে ব্রাহ্মণবাড়িয়া, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের কারণে কিছু মানুষ মৃত্যুবরণ করেছেন বজ্রসহ বৃষ্টির কারণে। তবে এই সব কিছুই কক্সবাজারে ঘটেনি এবং কক্সবাজারে ঘটার কোনো আশঙ্কাও আমাদেরকে জানায়নি আবহাওয়া অফিসের পক্ষ থেকে, কিংবা আবহাওয়া অফিস যেই পূর্বাভাসটি দিয়েছে আগামী কিছুদিনের, সেটিতে হচ্ছে আসলে তেমন একটি বৃষ্টিপাত ঝরবে না কক্সবাজার শহরে, কিংবা মেঘও হবে না তেমন একটা। কিন্তু এর পাশাপাশি যে গরমের তীব্রতা, সেই গরমের তীব্রতা আরও বেশি বাড়ার আশঙ্কা করেছেন কক্সবাজার আবহাওয়া অফিস। আজ সারাদিনে কক্সবাজারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিন্তু গত 2-3 দিনের তুলনায় কিছুটা বেশি, এবং যেটি আমরা এমনিতেও সচক্ষেও লক্ষ্য করেছি, কারণ আজ সকাল থেকেই সূর্যের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছিল। সূর্যের যে তাপ, সেই তাপের যে একটি তীব্রতা সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে বলা চলে যে আসলে আজকের তাপমাত্রা অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই বেশি ছিল। এবং এর পাশাপাশি বাতাসের আর্দ্রতা আজ সারাদিনে ছিল 57%। যে 57%ও কিন্তু কিছুটা বেড়েছে। অন্যান্য দিন আমরা লক্ষ্য করেছি 53 থেকে 54% পরিমাণ ছিল আপেক্ষিক আর্দ্রতা, সেটিও কিন্তু আজ কিছুটা বেড়ে 57% হয়েছে। তবে আবহাওয়া অফিস থেকে যে কথাটি বলা হয়েছে যে কক্সবাজারের এই যে বৃষ্টিপাত না হওয়া, এই বৃষ্টিপাত না হওয়ার মধ্যে প্রধান কারণ ভৌগোলিক অবস্থা। কক্সবাজারের ভৌগোলিক অবস্থান এমন একটি পর্যায়ে আছে যেখানে আসলে এই গ্রীষ্মকালে কোনো রকম বৃষ্টিপাত হয় না। তবে বর্ষাকালে কক্সবাজারে অতিমাত্রায় বৃষ্টিপাত হয় এবং সারা দেশের তুলনায় কক্সবাজারে বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং যেটি আমরা গত বছরও লক্ষ্য করতে পেরেছি, গত বছর কিন্তু বর্ষাকালে কক্সবাজারে সর্বোচ্চ হারে বৃষ্টিপাত হয়েছিল, যেটি একদম রেকর্ড ছিল বিগত কিছু বছরের তুলনায়। গত বছর কক্সবাজারে বর্ষাকালে বৃষ্টিপাত হয়েছিল 507 মিলিমিটার, যেটি কিন্তু একদম সারা দেশের মধ্যেই যেটি একদম রেকর্ড করা, যেটি একদম সর্বোচ্চ। তো আবহাওয়া অফিস থেকে যে কথাটি আসলে বলা হয়েছে যে এই গ্রীষ্মকালে কক্সবাজার শহরে বৃষ্টি না হলেও, কক্সবাজার পুরো জেলায় বৃষ্টি না হলেও কিন্তু যে বর্ষাকালে, সেই বর্ষাকালে কিন্তু কক্সবাজার জেলার বিভিন্ন অঞ্চলে উপজেলায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করেছেন তিনি। এবং এর পাশাপাশি তিনি ঘূর্ণিঝড়েরও একটি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে এই মাসের শেষের দিকে হয়তোবা একটি ঘূর্ণিঝড় আসলেও আসতে পারে কিংবা নাও আসতে পারে। এটি সম্পূর্ণ বঙ্গোপসাগরের চিত্রের উপরে
ধারণ করবে এবং বঙ্গোপসাগরের চিত্রই আসলে বলে দেবে যে ঘূর্ণিঝড় আসবে কি আসবে না। তবে আবহাওয়া অফিস বিশেষ গুরুত্ব দিয়ে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে কোনো প্রকার গুজব কিংবা কারো কোনো কথায় কান না দিয়ে এই যে সকল সংস্থাগুলো রয়েছে আবহাওয়া বার্তার, সেই সকল সংস্থায় ভরসা রাখতে, যেমন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং কক্সবাজারের জন্য কক্সবাজার আবহাওয়া অফিস। তো এই সকল যে সরকারি সংস্থাগুলো রয়েছে এই সকল সংস্থাগুলোতে সম্পূর্ণ আশ্বাস রেখে তাদের উপরই ভরসা করতে বলেছে কক্সবাজার আবহাওয়া অফিস। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত থেকে আবহাওয়া বার্তা জানাচ্ছিলাম আমি আফজার আরিয়া।